মহাত্মা গান্ধী একবার স্বীকার করেছিলেন যে তার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা ছিল যে দুটি লোক ছিল যাদের তিনি কখনো বুঝিয়ে উঠতে পারেননি। একজন হলেন আলী জিন্নাহ, যার মুসলমানের জন্য একটি পৃথক দেশের দাবির ফলে 1947 সালের আগস্টে ভারত ও পাকিস্তান বিভক্ত হয় এবং একটি অখণ্ড স্বাধীন ভারতের স্বপ্নের অবসান ঘটে। দ্বিতীয় ব্যক্তিটি ছিল মহাত্মা গান্ধীর নিজের বড় ছেলে, যার নাম ছিল হরিলাল গান্ধী। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে মহাত্মা গান্ধীজির বড় ছেলে হরিলাল গান্ধী সম্পর্কিত কিছু তথ্য শেয়ার করব। হয়তোবা এর মধ্যে অনেক জিনিস আপনাদের জানা থাকতে পারে কিংবা নাও। নমস্কার বন্ধুরা, হরিলাল গান্ধী ছিলেন মহাত্মা গান্ধী ও কস্তুরবা গান্ধীর জ্যেষ্ঠ পুত্র। তিনি তার জীবনে অনেক সংগ্রামের মুখোমুখি হয়েছেন এবং অনেকবার তার পিতার সাথে মতপার্থক্যের কারণে ভিন্ন পথে উনি চলে গেছিলেন। উনি একটি ভিন্ন পথ বেছে নিয়েছিলেন। হরিলাল পড়াশোনায় ভালো ছিল এবং ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টার হতে চেয়েছিলেন, কিন্তু মহাত্মা গান্ধী তাকে বিদেশে পাঠাতে রাজি হননি, কারণ তিনি বিশ্বাস করতেন যে তখন হরিলাল গান্ধীর স্বদেশী আন্দোলনে যোগ দেওয়ার আর দেশ সেবা করার বেশি প্রয়োজন ছিল। গান্ধীজি চেয়েছিলেন হরিলাল তার সাথে দেশের সেবা করুক, কিন্তু হরিলাল এটাকে তার স্বাধীনতার সীমাবদ্ধতা বলে মনে করেন এবং রাগ হয়ে পরিবার থেকে তিনি আলাদা হয়ে যান। 1888 সাল যখন মহাত্মা গান্ধী লন্ডনে ব্যারিস্টার হওয়ার জন্য ভারতে তার পরিবারকে ছেড়ে চলে যান। এটি তার জন্য একটি কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত ছিল, কারণ তখন তার বয়স ছিল মাত্র 18 বছর এবং তার প্রথম ছেলে হরিলালের বয়স তখন ছিল সবে মাত্র 6 মাস। ছেলে বেড়ে ওঠার সময় তিনি লন্ডনে ছিলেন এবং যখন তিনি ব্যারিস্টার হয়ে ভারতে ফিরে আসেন তখন তিনি অত্যন্ত একজন সফল এবং ধনী ব্যক্তি রূপে নিজের আত্মপ্রকাশ করেছিলেন। বিখ্যাত ইতিহাসবিদ এবং মহাত্মা গান্ধীর নাতি রাজমোহন গান্ধীর লেখা গান্ধী দ্য ম্যান, হিজ পিপল অ্যান্ড দ্য এম্পায়ার এই বই অনুসারে হরিলাল ছিলেন মহাত্মা গান্ধীর একমাত্র পুত্র, যিনি মহাত্মা গান্ধীর আগে ভালো এবং অর্থনৈতিকভাবে স্থিতিশীল জীবন দেখেছিলেন। মহাত্মা গান্ধী যখন তার স্ত্রী কস্তুরবা এবং তার 4 ছেলেকে ব্রহ্মচর্য এবং দারিদ্র্যের ব্রত গ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন, তখন এটি তার বড় ছেলে মানে হরিলালের জন্য একটি ধাক্কা ছিল, যিনি তার পিতার দারিদ্র্যের সিদ্ধান্তটিকে মেনে নিতে পারেননি। এত কিছুর পরও প্রায় ভিখারির মতো জীবনযাপন তার কাছে গ্রহণযোগ্য ছিল না। কথায় আছে, এই জায়গা থেকেই মহাত্মা গান্ধী এবং হরিলালের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করে। মহাত্মা গান্ধী একজন বুদ্ধিমান মানুষ ছিলেন এবং একজন ভালো নেতা হওয়ার জন্য যে মূল্য পরিশোধ করতে হবে তার ওটি করার ক্ষমতাও ছিল। অনেকেরই চোখে মহাত্মা গান্ধীর চেয়েও ওনার স্ত্রী কস্তুরবা গান্ধী এবং তার 4 পুত্র যথাক্রমে হরিলাল, মণিলাল, রামলাল এবং দেবদাস, যারা মহাত্মা গান্ধীর থেকেও বেশি মূল্য পরিশোধ করেছিলেন, কিন্তু বিনিময়ে কখনো তাদের প্রাপ্য মূল্য ওনারা পাননি। উদাহরণস্বরূপ, একবার মহাত্মা গান্ধীর একজন ঘনিষ্ঠ বন্ধু মহাত্মা গান্ধীকে বলেছিলেন যে তিনি মহাত্মা গান্ধীজির যে কোনো একজন ছেলেকে স্কলারশিপ দিয়ে লন্ডনে পাঠাতে পারেন। এটি কিন্তু দেখতে গেলে একটি দুর্দান্ত সুযোগ ছিল এবং যে কোনো পিতামাতা এতে ঝাঁপিয়ে পড়তেন, মানে এই সুযোগটি পেলে ঝাঁপিয়ে পড়তেন, কিন্তু মহাত্মা গান্ধী এই সুযোগকে না বলে একটি উদাহরণ স্থাপন করেছিলেন। মহাত্মা গান্ধীর গ্র্যান্ডসন রাজমোহন গান্ধী তার গান্ধী দ্য ম্যান, হিজ পিপল অ্যান্ড দ্য এম্পায়ার বইতে উল্লেখ করেছেন যে তার পিতামহের দৃষ্টিতে তার বড় ছেলে হরিলাল বৃত্তি বা স্কলারশিপের জন্য যোগ্য একজন প্রার্থী ছিলেন না। যাই হোক, গান্ধী দ্য ম্যান, হিজ পিপল অ্যান্ড দ্য এম্পায়ার এই বইটির অনুযায়ী গান্ধী তার ছেলে হরিলালের বিদেশে পাঠানোর বিরুদ্ধে ছিলেন, কারণ তিনি জানতেন যে তার ছেলে যদি বিদেশে যায় তাহলে ভারতীয়দের স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে রাজি করাতে উনি কোনো না কোনোভাবে সক্ষম হবেন না। মহাত্মা গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধী তার সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগও করেছিলেন এবং গান্ধীকে বলেছিলেন, আপনি আমার ছেলেদের পুরুষ হওয়ার আগেই কি সাধু বানাতে চান? যাই হোক, গান্ধী তার সিদ্ধান্তে অটল ছিলেন এবং বলেছিলেন যে তিনি এবং তার পরিবারের সেই নতুন ভারতের আদর্শ প্রতীক হওয়া উচিত যা তিনি তৈরি করার চেষ্টা করেছেন। নিঃসন্দেহে মহাত্মা গান্ধীর উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু হরিলাল তার পিতার এই ধার্মিক চাপ সামলাতে পারেননি। নিজের পরিচয় নিজেই তৈরি করার সিদ্ধান্ত নিয়ে নেন। হরিলালের তার বাবারই মতো ব্যারিস্টার হওয়ার স্বপ্ন ছিল, তাই তো হরিলাল একটি মাঝারি বেতনের চাকরিও চালিয়ে যান। পরবর্তী বছরগুলিতে তিনি গুলাব নামে একজন মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু দুর্ভাগ্যবশত
তার স্ত্রীর 1918 সালে ইনফ্লুয়েঞ্জা মহামারীর কারণে মৃত্যু হয়। একদিকে যেখানে হরিলাল একটি স্টেবল জব খোঁজার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন, সেই সময়েই তার স্ত্রীর মৃত্যু তাকে সম্পূর্ণরূপে ভেঙে দেয়। হরিলাল গান্ধী লাইফ শিরোনামের একটি পুস্তকে চন্দুলাল ভাগুভাই দালালের লেখা হরিলাল গান্ধীর জীবনী অনুসারে মহাত্মা গান্ধী তার ছেলের এই ভয়ঙ্কর জীবন সম্পর্কে কিন্তু অবগত ছিলেন, কিন্তু তিনি তাকে একটি স্থায়ী চাকরি পাইয়ে দেওয়ার জন্য কখনো ওনার নামের সিফারিশটি করেননি, কারণ তিনি তার নিজের নীতিতেই চলতেন। শীঘ্রই হরিলাল মদ্যপানে ডুবে যায় এবং তার সেলফ ডিস্ট্রাকটিভ বিহেভিয়ারের কারণে তার সন্তানদের থেকেও নিজেকে হরিলাল দূরে সরিয়ে নেন। মহাত্মা গান্ধীর বড় ছেলে হরিলাল গান্ধী 29 মে 1936 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম পরিবর্তন করে নিজের নাম আবদুল্লাহ গান্ধী রাখেন। ওনার এরকম সিদ্ধান্তের পেছনে অনেক কারণ ছিল, যার ভেতর প্রধান কারণ যদি বলি তা হলো হরিলাল গান্ধী এবং মহাত্মা গান্ধীর মধ্যে বছরের পর বছর ধরে চলতে থাকা এই গভীর মতভেদ। গান্ধীজি তার জীবনকে স্বাধীনতা সংগ্রাম ও সমাজ সেবায় উৎসর্গ করেছিলেন, কিন্তু হরিলাল সেই সময় এটাকে উপযুক্ত মনে করেননি। তিনি তার পিতার কঠোর অনুশাসন ও নীতির প্রতি ক্ষুব্ধ ছিলেন। তার বাবার থেকে আলাদা পরিচয় তৈরি করার ইচ্ছায় তিনি অনেকবার এমন সিদ্ধান্ত নিয়েছিলেন যা গান্ধীজির আদর্শের সম্পূর্ণ বিরুদ্ধে ছিল। হরিলাল কিছু ব্যবসা করারও চেষ্টা করেছিলেন, কিন্তু বারবারই উনি ব্যর্থ হন। আর্থিক সমস্যার কারণে তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে থাকেন। উনি মদ্যপান আর খারাপ সঙ্গতির শিকারে জড়িয়ে পড়েন। হরিলাল গান্ধীর জীবন সংগ্রামে পরিপূর্ণ ছিল। ইসলাম ধর্ম গ্রহণের পেছনে একটি কারণ হলো তিনি মুসলিম সমাজের কাছ থেকে ভেবেছিলেন যে উনি অর্থনৈতিক আর সামাজিক সমর্থন পাবেন, কিন্তু এরকমটিও হয়ে ওঠেনি। কিছু ঐতিহাসিকবিদদের মতে হরিলাল তার জীবন সংগ্রামের দুঃখিত হয়ে আধ্যাত্মিক শান্তি পেতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি মৌলানা আব্দুল রাশিদের হাতে ইসলাম ধর্মটি গ্রহণ করেছিলেন। তিনি কুরআন ও ইসলামী শিক্ষার অধ্যয়নও করেন। যদিও গান্ধীজি তার ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার বিষয়ে কোনো প্রকাশ্য মন্তব্য করেননি। এটি তার এবং তার পিতার মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটায়। হরিলাল গান্ধী বেশি দিন কিন্তু ইসলাম অনুসরণ করেননি। কয়েক বছর পরেই তিনি আবার হিন্দু ধর্মে ফিরে চলে আসেন। তার মা কস্তুরবা গান্ধীর অসুস্থতা এবং 1944-এ তার মৃত্যুর পরে তিনি খুব মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। নিজের মায়ের মৃত্যুর বেদনা উনি সহ্য করতে পারেননি, এটা বলেও মন্তব্য করা হয়ে থাকে। এরপরে উনি আবার তার পুরনো ধর্ম মানে হিন্দু ধর্মে ফিরে আসেন। জীবনের শেষ বছরগুলোতে হরিলাল চরম দারিদ্রতা, মানসিক চাপ ও মাদকাসক্তিতে ভুগছিলেন। অতিরিক্ত মদ্যপান এবং ভুল জীবনযাপনের কারণে তার স্বাস্থ্যের ধীরে ধীরে অবনতি হতে থাকে। এমনকি 30 জানুয়ারি 1948-এ গান্ধীজির হত্যার সময়ও হরিলাল এবং তার পিতা মহাত্মা গান্ধীর মধ্যে যা কিছু ঘটেছিল তা সত্ত্বেও হরিলাল তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ নিতে কিন্তু এসেছিলেন। কিন্তু জানেন বন্ধুরা, অত্যন্ত দুঃখের বিষয় হলো তখন খুব কম লোকই তাকে গান্ধীজির বড় ছেলে হিসেবে চিনতে পেরেছিল। হরিলাল গান্ধী এইভাবে দারিদ্র্যের মধ্যে হারিয়ে যান এবং শেষে মারা যান। শেষ সময়ে পরিবারের কোনো সদস্য তার সঙ্গে ছিলেন না। এটি একটি দুর্ভাগ্য যে মহাত্মা গান্ধীর পুত্র হওয়া সত্ত্বেও তিনি অত্যন্ত করুণ অবস্থায় মারা যান। বন্ধুরা, মহাত্মা গান্ধী এবং তার বড় ছেলে হরিলাল গান্ধীর মধ্যে সম্পর্ক ছিল জটিল ও বিরোধপূর্ণ। গান্ধীজি তার সন্তানদের প্রতি যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা ছিল তার নিজস্ব আদর্শ ও নীতির উপর ভিত্তি করে, কিন্তু সেগুলো হরিলালের উপর গভীর নেতিবাচক প্রভাব ফেলেছিল। গান্ধীজি তার সন্তানদের প্রতি যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা ছিল তার নিজস্ব আদর্শ ও নীতির উপর ভিত্তি করে, কিন্তু সেগুলো হরিলালের উপর গভীর নেতিবাচক প্রভাব ফেলেছিল। তাই বারবার প্রশ্ন জাগে যে গান্ধীজি কি তার ছেলের প্রতি সুবিচার করেছিলেন? এর উত্তরটি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে। যদি গান্ধীজির পক্ষে কথা বলি তাহলে মহাত্মা গান্ধী তার জীবনকে দেশ ও সমাজ সংস্কারের উৎসর্গ করেছিলেন। তিনি তার পরিবারের চেয়ে দেশ ও সমাজের কল্যাণকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন হরিলালও দেশ সেবা ও ত্যাগের পথ অনুসরণ করুক, কিন্তু হরিলাল বেছে নিয়েছিলেন তার উল্টো পথ। গান্ধীজি স্বদেশী আন্দোলনের সমর্থক ছিলেন, তাই তিনি ব্যারিস্টার হওয়ার জন্য হরিলালকে ইংল্যান্ডে পাঠাতে চাননি। তিনি চেয়েছিলেন হরিলাল একটি সাধারণ জীবনযাপন করুক, স্বাবলম্বী হোক এবং সভ্য, সত্য ও অহিংসার পথ অনুসরণ করুক। গান্ধীজি তার অন্য ছেলেদেরও
একই রকমভাবে সুযোগ সুবিধা কিন্তু দেননি, যা তার নিরপেক্ষতাকেই প্রমাণিত করে। এখন যদি হরিলালের পক্ষে যুক্তি দেই, তাহলে বলতে পারি হরিলাল তার নিজস্ব স্বতন্ত্র পরিচয় তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু তার পিতার ব্যক্তিত্ব এতটাই বিশাল ছিল। গান্ধীজির নীতি ও নিয়মের কঠোরতা হরিলালকে মানসিক চাপে ফেলে দিয়েছিল। হরিলাল ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টার হতে চেয়েছিলেন, কিন্তু গান্ধীজি তার ইচ্ছাকে প্রত্যাখ্যান করেছিলেন। যদি গান্ধীজি তাকে পড়াশোনা করতে দিতেন, তাহলে হয়তো হরিলালের জীবন অন্যরকম হতো। গান্ধীজি জাতির সেবায় এতটাই ব্যস্ত ছিলেন যে পরিবারের দিকে ধ্যান দিতে তিনি ব্যর্থ হন। এমনকি হরিলালের ইসলাম ধর্ম গ্রহণের সময়ও গান্ধীজি হরিলালের প্রতি উদাসীন ছিলেন এবং গান্ধীজি তার থেকে দূরত্ব বজায় রেখেছিলেন। এমনকি যখন হরিলাল তার মা কস্তুরবা গান্ধীর মৃত্যুতে খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, তখনও কিন্তু বাবা হিসেবে বাবা ছেলের সম্পর্কের উন্নতি ঘটাতে পারেননি। হরিলালের প্রতি গান্ধীজির এই আচরণ সঠিক নাকি ভুল ছিল তা বলা কঠিন। বন্ধুরা, যদি জাতীয় সমাজের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে বলবো যে গান্ধীজি সঠিকই করেছিলেন, কারণ তিনি নীতির সাথে আপোষ করেননি এবং সমাজসেবাকে অগ্রাধিকার দিয়েছিলেন। আর বন্ধুরা, যদি পারিবারিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে গান্ধীজি তার ছেলের প্রতি কঠোর ছিলেন, যার কারণে হরিলালকে একাকিত্ব, ব্যর্থতা এবং শেষ পর্যন্ত অন্ধকারময় জীবনের সম্মুখীন হয়ে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল। গান্ধীজি যদি হরিলালের ডিসিশনকে ইম্পর্টেন্স দিতেন, তাহলে হয়তো উনি একজন সফল নেতার সফল ছেলে হতে পারতেন। বন্ধুরা, আপনার মতে মহাত্মা গান্ধী কি উনার ছেলের সঙ্গে ঠিক করেছিলেন? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা খুশি থাকুন, আমাদের দেশও খুশি থাকবে। জয় হিন্দ।